এই জামানায় একটা লাইনে নবীর আদর্শ থেকে, আমার ব্যক্তিগত মত, নবীর আদর্শ থেকে কিছুটা ব্যতিক্রম আদর্শ আমাদের ঘটে যাচ্ছে। বলবেন কিভাবে? নবীজির শিখানো প্রচুর দোয়া আছে, কোরআন মাজিদও বর্ণিত অসংখ্য দোয়া আছে। আল্লাহর দোয়া এবং নবীর দোয়াগুলোর ব্যাপারে আমাদের গুরুত্ব কমে গেছে, আর নিজেদের বানানো দোয়ার ব্যাপারে গুরুত্ব বেড়ে গেছে। বলবেন কিভাবে? নামাজে সালাম ফেরানোর পরে অন্তত 26টা দোয়া আছে। 26টা দোয়া। কয়টা? হাদিসে বর্ণিত, যেগুলো নবী করতেন। অথচ আপনি খোঁজ নেন, অধিকাংশ মানুষ এই 26টা দোয়ার একটা দোয়াও জানেই না। কিন্তু কি জানে? নামাজের পর সবাই মিলে হাত তুলে কিছু নিজেরা বলতে হবে, না বললে ইমামের চাকরি নট হয়ে যাবে। আমাদের কাছে নামাজের রুকু যেমন গুরুত্বপূর্ণ, সেজদা যেমন গুরুত্বপূর্ণ, নামাজের পরে হাত তোলাটা এমন গুরুত্বপূর্ণ। এমনকি মজার দৃশ্য দেখি মাঝে মাঝে, অনেকে দেখবেন একা একা যখন নামাজ পড়ে, ধরেন জামাত শেষ, অনেকে আসে না, পরে এসে ঢোকে, একা একা নামাজ পড়ে, নামাজটা পড়ে সালামটা ফিরে আমিন। দেখেননি আপনারা? চেহারার মধ্যে একটা চর দিল, কেউ আমিনও বলে না, শেষ, উঠে চলে যাচ্ছে। কি দোয়া করলো? দোয়াটা কি করলো? আর যদি খালি আমিন বলে, আমিন মানে আল্লাহ কবুল করো, কি কবুল করবে? কিছু একটা বল বেটা, কবুল করবে কি? আমরা তো আগে ধরেন লম্বা যদি দোয়া করি, আল্লাহ মাফ করেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ এই দেন সেই দেন, আল্লাহ সুস্থতা দেন, আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দেন, আল্লাহ নেক হায়াত দেন, এগুলো বলে লাস্টে গিয়ে আমিন। কিন্তু আমিন কোনো কিছু বলা নেই, কওয়া নেই। তাহলে কেন করলো? চটটা কেন মারলো? মানে একটা ফর্মালিটি মেনটেন করলো। সে ভেবেছে সালাম ফিরাইছে, নামাজ মনে হয় পুরো শেষ হয় নাই, 99% শেষ হয়েছে, 1% বাকি আছে, এটা শেষ করা লাগবে না। মানে মোবাইল চার্জার থেকে খুলি, এরপর চার্জারটাও লাইন থেকে খুলি, কাম দুইটা করি না আমরা? প্রথমে মোবাইলটা চার্জার থেকে খুলি, এরপর চার্জারটাও লাইন থেকে খুলি। তো সালাম ফিরাইলাম মানে মোবাইল খুললাম, এরপর একটা চর মারলাম মানে ওই যে চার্জারটাও খুইলা নিলাম। আজীব বাঙালি রে ভাই। অথচ এই বাঙালি আবার সৌদি গিয়ে মাঝে মাঝে পেরেশান হয়, কিরে মক্কার ইমাম মদিনার ইমামও দেখি একবার হাত তোলে না, না কামটা হলো না। অনেকে দেখি ইমামরা না তুললেও সে একা একা তোলে, মানে ইমামের ঘাটতিটা সে মোটামুটি পূরণ করার চেষ্টা করে। একা দোয়া করে নিষেধাজ্ঞা নেই, আমি বলছি না দোয়া করা যাবে না, কিন্তু মানে যেই মানসিকতা থেকে করে এইটার মধ্যে একটু ঝামেলা। তো এখন দেখা যাচ্ছে যে নামাজের পরে নবীর শেখানো বাক্যগুলো উম্মতকে শেখানো দরকার ছিল না? আত্তাহিয়াত যেভাবে শিখাই, দোয়া মাসুরা যেভাবে শিখাই, দুরুদ যেভাবে শিখাই, দোয়া কুনুত যেভাবে শিখাই, জানাজার দোয়া যেভাবে শিখাই, সালাম ফেরানোর পর কি কি দোয়া পড়তে হয়, এগুলো উম্মতকে শেখানো দরকার ছিল না? এই দোয়াগুলো নবী কিভাবে পড়তেন? ওই সবাইরে নিয়ে একযোগে পড়তেন না, হাত তুলেও পড়তেন না, বরঞ্চ নবী একাকী পড়তেন, সাহাবীরাও একাকী পড়তেন। যেমন ধরেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একা দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, বহু দোয়া আছে। তো এই দোয়াগুলো একাকী ভাবে নবী পড়তেন, সাহাবীরাও একাকী ভাবে পড়তেন। তাহলে নবীর সুন্নাত তো এটা। নবীর চাইতে ভালো আমল করা সম্ভব? আরে সম্ভব, কিন্তু আমাদের দেশে এগুলো হয় না। আমাদের দেশে কি হয়? ইমাম সাহেব হাত তোলে, সবাই হাত তোলে, ইমাম সাহেব জোরে জোরে দোয়া করে, সবাই আমিন আমিন বলে। এতে মাঝে মাঝে একটা ঝামেলাও হয়। কি ঝামেলা জানেন? পেছনে 2-3 কাতার মাসবুক আছে, নাই? 2-3 কাতার মাসবুক আছে, এদিকে যখন জোরে জোরে দোয়া করে এদের কেরাতে প্যাচ লাগে, কই জানি ছিলাম, কি জানি পড়ছিলাম। কারণ একসাথে দুই দিকে মনোযোগ দেওয়া যায় না। এদিকে মাইকের সাউন্ডের মধ্যে নামাজ পড়া যায় নাকি? মনোযোগ নষ্ট হয়ে যায় বারবার। আমার মনে আছে ওই দাওরায়ে হাদিস শেষ করার পর চিল্লা লাগিয়েছিলাম শাইখের খানকার ভেতরে, মানে ইফতায় ভর্তি হওয়ার আগে। পুরো রমজান মাস ছিলাম, রমজানের এক পর মিলে মোটামুটি 40 দিনের মতো ছিলাম। তো একদিন ইমাম সাহেব নাই, তো শাইখ পাঠাইয়া দিলেন মাগরিবের ইমামতি করার জন্য। তো পিছনে মুক্তাদি হলো, প্রথম কাতারে শাইখ, সামনে হলাম আমি। তো তখন তো ভেতরে কারেন্ট আলাদা থাকবে, আলাদা ইশক জজবা থাকবে। সুন্দর করে নামাজ পড়ানোর চেষ্টা করলাম, কারণ হুজুর যাতে খুশি হয়, হুজুর যাতে দিল থেকে দোয়া দেয়। নামাজে সালাম ফিরালাম, এখন হাত তুললাম না, ভালো করে মোনাজাত করে দিতে হবে আজকে, হুজুর যাতে সার্টিফিকেট দেয়, না ছেলেটা ঠিক আছে, মানে স্বাভাবিক ওই বয়সের যেটা দিলের মধ্যে থাকে। হাত তুলে সুন্দর করে দোয়া করলাম, দোয়াটা মাত্র শেষ, আমিনটা খালি বললাম, পেছন থেকে এমন জোরে এক ধমক মারলো, আমার তো পুরাই মানে বেলুনটা ফুলেছিল, মুহূর্তেই বেলুনটা শেষ হয়ে গেল। আমি তো খুঁজে পাচ্ছি না, কিরে ভুলটা কই করলাম, কাহিনী কি, কোথাও কি ভুল টুল হলো, মনে করার চেষ্টা করছি। এর মধ্যে তিনি নিজেই ব্যাখ্যা করে দিলেন, এই পাগল, তুমি যে এভাবে দোয়া করলা জোরে জোরে, পেছনে এই যে তাকায় দেখো কয় কাতার মাসবুক, তাকায় দেখি বিশাল, মানে 4-5 কাতার হবে কমাস কম মাসবুক। এখন বললে এই যে তোমার দোয়ার কারণে এতগুলা মানুষের নামাজের মনোযোগ নষ্ট হয়েছে, কি জবাব দিবা আল্লাহর কাছে? কলিজাটা নড়ে উঠলো, ভিতরটা কেঁপে উঠলো। আসলেই তো নামাজের সামনে দিয়ে গেলেই কত বড় পাপ,
কি জানেন না? নামাজের সামনে দিয়ে গেলে কত বড় পাপ, অথচ এতে কদ্দুরি মনোযোগ নষ্ট হয়। সেখানে আমি দোয়ার জন্য এই 1-1.5 মিনিট যা মানুষের মনোযোগ নষ্ট করলাম, আসলেই তো আমি বড় গুনাহ করে ফেললাম, বড় গুনাহ। এমনকি নিয়ম কি জানেন? এই যে মসজিদে এলান দেয় না, এলান, একদিকে মাসবুক নামাজ পড়ছে, আরেকদিকে এলান দিচ্ছে, ভুলেও এটা অনুমোদন দেবেন না, ভুলেও না। এলান দিলে এমন টাইমে যখন কেউ নামাজে দাঁড়ানো থাকবে না, কারণ আপনার এলান শোনার জন্য এলান বুঝেন, বাকি নামাজের পর এটা হবে, এটা হবে, ওই হবে, সেই হবে, কিন্তু আপনার কথার জন্য আরেকজনের নামাজে সমস্যা হচ্ছে। রে ভাই, আগে মূলটা ঠিক হোক, তারপর বাকিটা হোক। মূল নষ্ট করে শিকড় কেটে ডালপালায় পানি ঢালার মধ্যে কোনো ফায়দা নেই। তা আমরা জাতিরে সালামের পর যে নবীর শেখানো দোয়া আছে এটা বলিই নাই, শিখাই নাই, এজন্য জাতির এই আমলও নাই, জানেই না মানুষ। এখন আমরা যেটা করি মানুষ এটা তো অভ্যস্ত হয়ে গেছে। এখন যেটা সুন্নত না, এটার এই লোকে সুন্নত না খালি ফরজের সমান বানিয়ে ফেলেছে। এই হাত তোলারে ফরজের সমান বানিয়ে ফেলেছে, আর যেটা সুন্নত, এই সুন্নত রে জাতি মেরে ফেলেছে, সুন্নত ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি ফতোয়া দিচ্ছি না এটা যে হাত তুলে কোনোদিন কোনো অবস্থায় দোয়া করা যাবে না, এই ফতোয়া দিচ্ছি না, বদহজম আবার হোক না হোক। আমি এটা বলছি যে নবীর সুন্নতের চাইতে উত্তম কোনো কিছু হতেই পারে না। সুতরাং চেষ্টা করেন আগামীকাল থেকে প্রয়োজনে মসজিদে লটকায় দেন, ওই প্রিন্ট করে লটকায় দেন, একদম জের জবর সহকারে, অর্থ সহকারে, উচ্চারণ সহকারে, এবং জাতির তালিম দেন, মস্ক করান, শিখান। অন্তত 1-2টা শিখুক, সব 26টা না পারুক, 2-4টা শিখুক, নবীরগুলো ধীরে ধীরে করা শুরু করুক। তো নবীরটার খবর নাই, আমারটা শেষ নেই। জানাজার নামাজও এই সমস্যা হয়, জানাজায় সালাম ফিরাতে দেরি, হুজুর দোয়া করেন বলে না, তো এতক্ষণ কি করলাম? নামাজের মধ্যে দোয়া কি জন্য তাহলে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহা আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এত লম্বা দোয়া, এবং সবার জন্য দোয়া, খালি মরা মানুষের জন্য দোয়া না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হাই মানে মরা না, হাই মানে জিন্দা, আর মাইয়িত মানে মরা। আগে জিন্দার জন্য দোয়া, পরে মুর্দার জন্য দোয়া, সবার জন্য দোয়া করে দিলাম। এমনকি লাস্টে এটাও বললাম, আল্লাহ যতদিন বাঁচায় রাখবা, যাদেরকে বাঁচায় রাখবা, ইমানের উপর বাঁচায় রাখো, যখন মরণ দিবা ইসলামের উপর মরণ দিও। এত সুন্দর দোয়া, এই দোয়ায় পেট ভরে না, এখন বাংলায় তার পেট ভরে দিতে হবে। আজীব, অথচ দোয়া যাতে কবুল হয় এজন্য প্রথম তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা করে নিয়েছি, সানা। দ্বিতীয় তাকবীর পরে আমরা নবীর সামনে দুরূদ পড়ে নিয়েছি, তৃতীয় তাকবীর পরে দোয়া করেছি, তাতেও শেষ না, আবারও তাকবীর দিয়ে আল্লাহর গুণগান বরত্ব গেয়েছি, এরপর সালাম ফিরিয়েছি। তো দোয়া কবুল হওয়ার সব কাজ করে ফেলেছি, এখন বলে আবার দোয়া করে দেন। মানে ভাবটা এমন, এতক্ষণ আরবিতে মারছেন তো এখন একটু বাংলায় মেরে দেন, কেমন না আমাদের? তো সুতরাং আমি মনে করি ইমাম সাহেবরা একটু কষ্ট নিয়েন না আমার ব্যাপারে। আমি মনে করি সুন্নত আমলটা একটু প্রমোট দেওয়া দরকার। কিভাবে? সুন্নত দোয়াগুলো একটু শেখানো দরকার, একটু একটু করে। একদিনে হবে না, আমি বলছি না একদিনে হবে, কালকে ফজর থেকে এলাকা পাল্টায় দেন বলছি না, কিন্তু আমাদের অভিজ্ঞতা, আমরা এটা হাওয়ার উপর বলছি না, আমরা করেছি আলহামদুলিল্লাহ এবং সফল হয়েছি। আমাদের মাদ্রাসা এভাবেই চলে, আমাদের মসজিদের মধ্যে আমরা জাতিকে সচেতন করতে পেরেছি। কিন্তু জুমার দিন একটু ঝামেলা হয়ে যায়, কারণ জুমার দিন মানুষ দূর দূরান্ত থেকে আসে, আলাদা একটা আবেগ কাজ করে। তো ঠিক আছে, দোয়া যদি করতেও মনে চায়, কিন্তু আগে সুন্নতের আমল হোক, আগে সুন্নতের আমল হোক। সবাই মিলে নবীর শেখানো দোয়াটা পড়ুক। এটা চালু করা যায় না ইনশাআল্লাহ? চালু করা যায় না ইনশাআল্লাহ? কারণ নবীর শেখানো দোয়াটা উত্তম দোয়া, কোনোটা হবে না। আর নামাজের পর নবী একা একা দোয়া করতেন, সাহাবীর একা একা দোয়া করতেন, এইটাই উত্তম। আর যদি একসাথে করেও, খবরদার মাসবুকরে ডিস্টার্ব করে না, মাসবুকরে ডিস্টার্ব করে না। যদি মাসবুক থাকে জোরে আওয়াজ করবেন না, আওয়াজ না করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ এটাই সুন্নাত। আর হাদিসে আছে, যে ব্যক্তি হালাল খায়, সুন্নাত অনুসারে আমল করে এবং মানুষের ক্ষতি করে না, সে জান্নাতে যাবে। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। সুতরাং আমল সুন্নাত অনুসারে হোক। নবীর চাইতে উত্তম আদর্শ কেউ দিতে পারে না, পারবেও না। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো বলবেন জানাজার পরে দোয়া নিয়ে তো ফিনিশিং দিলেন না। দিলাম ফিনিশিং। জানাজার পরে আলাদা হাত তুলে দোয়া করবেন না, লাশ কবরে রাখার পরে দোয়া করেন। লাশ কবরে রাখার পর কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন দোয়া করতেই থাকেন, খালি বছরে একদিন না, যখন মনে হচ্ছে দোয়া করেন, ইচ্ছা মতো দোয়া করেন। কিন্তু বলবেন যে হুজুর লাশরে সামনে রেখে দোয়া করলে কি হবে? তেমন কিছু হবে না, খালি লাশের কষ্ট হবে, তেমন কিছু হবে না। লাশের কি হবে? কষ্ট হবে। যদি মনে চায় বাপরে কষ্ট দিবেন, মায়ের কষ্ট দিবেন, দেন। 10 বছর ফালায় রাখেন লাশ, সমস্যা নেই। আমার কি সমস্যা? ফ্রিজিং করে 3 দিন রেখে দেন, আমার সমস্যা নেই। কিন্তু ইসলাম কি বলে জানেন? ইসলাম বলে মরণ যদি ময়মনসিংহ হয়, লাশ সিলেটেও নেওয়ার দরকার নেই, এখানে দাফন করে দিও। এজন্য উহুদের ময়দানে যে সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে মদিনায় আনা হয় নাই, অথচ উহুদের মদিনা কয় হাজার কিলো দূরে রে ভাই। এবার তো আল্লাহ তাআলা আমরা সরাসরি দেখানোর তৌফিক দিলেন, এত কাছে।
কিন্তু উহুদ থেকে লাশটা মদিনায় আনা হয়নি, এখন তো আমেরিকা থেকে বাংলাদেশে লাশ নিয়ে আসে কেন? যার যেখানে মরণ হবে যত তাড়াতাড়ি দাফন করবেন। আবার দেখা যায় লাশ 3 দিন ফ্রিজে বন্দি রাখে কেন? ছেলে আসবে, মেয়ে আসবে, দেখবে, দেখার পরে কবরে রাখবে। তুমি দেখবা কি হবে, হবেটা কি? কিন্তু এই যে মানুষটার কষ্ট হচ্ছে, তোমার খবর আছে? মাছ চেনেন? পানি থেকে তুলে যদি সোনার বাটিতেও রাখেন, মাছের শান্তি লাগবে না। এসি রুমে রাখেন, শান্তি লাগবে না। পানিতে রাখেন, আর শান্তি লাগবে। মানুষ যখন মারা যায়, মাটির দেহ মাটিতেই শান্তি পায়। যত বেশি উপরে রাখবেন তত কষ্ট হবে। এজন্য নিয়ম হলো জানাজাও দেরি না করে। আমরা অনেক হুজুরদের ক্ষেত্রে দেখি, আলহামদুলিল্লাহ, মারা গিয়েছে ওই দিন পর্যন্ত অপেক্ষা করেন, রাতের মধ্যে জানাজা দিয়ে যায়। আর 2-1 জায়গায় যেখানে দেরি হয় সেখানে অন্য কোনো পারিপার্শ্বিক জটিলতার কারণে দেরি হয়, কিন্তু যথাসম্ভব চেষ্টা করা হয় তাড়াতাড়ি দেওয়ার জন্য। এমনকি বাংলাদেশে আরেকটা সংস্কৃতি শুরু হয়েছে, বারবার জানাজা। একবার ঢাকায়, একবার চিটাগাং, একবার সিলেট, একবার ময়মনসিংহ। এইটার দ্বারাও লাশের ফায়দা কদ্দুর হয় আর ক্ষতি কদ্দুর হয়, নিজেরা একবার ঘাটাঘাটি কইরা নিয়েন। আরে ভাই, দোয়া করতে চাইলে ওটা জানাজার মাধ্যমেই করতে হবে, জরুরি না। দোয়ার ব্যবস্থা করেন, সমস্যা নাই। দোয়া সারা দেশে হোক, সমস্যা নাই। লাশটারে কত খাড়াবেন, একবার এখানে, একবার ওখানে। তো জায়েজ না জায়েজের আলাপ রাখেন, কিন্তু যত দেরি করে লাশ কবরে রাখবেন তার কষ্ট হবে। তো কষ্ট দিতে মনে চাইলে দেন, কি বা বলার আছে। আর যদি মনে চায় কষ্ট দিবেন না, তাহলে দেরি কইরেন না। এজন্য জানাজার পরেও চেহারা দেখাবেন না। চেহারা দেখলে আগে, মনে রাখেন, চেহারা দেখলে কখন? আগে, জানাজার আগে। সারা জীবন দেখছো, আর জানাজার আগে যা দেখার দেখো। জানাজার পর দেরি নাই, জানাজার পরে তাড়াতাড়ি নিয়ে কবরে রেখে দিবেন। একদম মরার পরেও তাড়াতাড়ি কাফন দাফন গোসল সব তাড়াতাড়ি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাইলেন নাকি? পাইলেও কিচ্ছু করার নেই, আমি তো আগেই বলে নিয়েছি, কষ্ট পেতে পারেন। আর আমি কথা বলবো টুকটাক কষ্ট পাবেন না, এটা আসলে হয় না। এটা টুকটাক পাওয়াই স্বাভাবিক। কিন্তু কিছু জং উঠাতে গেলে কষ্ট হবে, তবে কিছু আঘাত না দিলে জং উঠবে না। ইনশাআল্লাহ এক সময় পরিবর্তন আসবে। যারা কষ্ট মানুষকে দেয় না, তারা সমাজে পরিবর্তন আনতে পারে না। এজন্য মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী, মুফতি আজম বাংলাদেশ, হাকিম আখতার রহমতুল্লাহ আলী করাচির হজরত, একইভাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, এর আগে ইমাম ইবনুল জাওজি, ওনাদের জীবনে বহুত কষ্ট পেয়েছেন। ফরিদপুরে রহমতুল্লাহ আলী তা আফসোসও করে গেছেন শেষ জীবনে। জাতি কষ্ট দিবে, এগুলো নিয়ে মন খারাপ করার দরকার নেই। তবে যেটা হক এটা বলা উচিত, একদিন না একদিন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো সূরা মুহাম্মাদের 2য় বাক্যের আলোকে আমার পরামর্শ, যে নবী যেহেতু মাসুম হয়েও ক্ষমা চাইতেন, আমাদেরও ক্ষমা চাওয়া উচিত। আমার পরামর্শ, ডেইলি অন্তত 3টা টাইমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর ওয়াস্তে আমার অনুরোধ, ডেইলি অন্তত 3টা টাইমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 1 সকালে, 2 সন্ধ্যায়, 3 ঘুমাতে যাওয়ার আগে, কারণ ঘুম আর ভাঙতে নাও পারে। সকালে সন্ধ্যায় নবীর শেখানো একটা বাক্য আছে, সাইয়্যিদুল ইস্তিগফার বলে, শ্রেষ্ঠ ইস্তিগফার। এই বাক্য কেউ যদি সকালে বলে, সন্ধ্যার আগে মরে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মরে, নবী বলেছেন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। শিখে নিতে পারেন সাইয়্যিদুল ইস্তিগফার, লিখে সার্চ করলেও পাওয়া যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কয় মিনিট লাগলো পড়তে? আধা মিনিটও লাগে নাই। সকালে পড়লে সন্ধ্যার মধ্যে মরলে জান্নাতি, সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে মরলে জান্নাতি। এই সুযোগ হাতছাড়া করা উচিত না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো ঈমান এবং আমলকে সামনে রেখে যে অনুরোধ করেছেন কর্তৃপক্ষ, সেই বিষয়ে মৌলিক আলোচনা হলো। এখন ইনশাআল্লাহ আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান, আপনাদের পরিচিত মুখ, এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মানে একদিকে মাওলানা সাহেব আর একদিকে অ্যাডভোকেট সাহেব, আল্লাহ 2 সাহেবই তারে বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো পরিচয় আছে সামনাসামনি।